আসসালামু আলাইকুম। প্রিয় গ্রুপ মেম্বার, গতকালকে আপনাদেরকে যে শেয়ারগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক আমাদের উপরে, শেয়ারগুলো যথেষ্ট ভালো করেছে। আজকে আসলে সে ধারাবাহিকতায় চলা উচিত ছিল, তারপরেও আপনারা অনেকেই আমার কাছে ফোন দিয়ে নতুন নতুন শেয়ার চাচ্ছেন। আসলে প্রতিদিন এত শেয়ার নেওয়া ঠিক না, ব্যবসা করা কঠিন হবে। যে শেয়ারগুলো আছে সে শেয়ারগুলোকে নারিশ করতে হবে। তো যাই হোক, তারপরে যখন আপনারা আমার কাছে শেয়ার চেয়েছেন, আমি শেয়ার দিচ্ছি আপনাদেরকে। পুরাতন কিছু শেয়ার থাকবে আর নতুন করে কিছু শেয়ার আমি আপনাদেরকে দিব। আমরা প্রথমে আজকে আমাদের লিস্টের প্রথমে যে শেয়ারটা থাকবে সে শেয়ারটা হচ্ছে আরডি ফুড। আরডি ফুড। আরডি ফুড, যারা একটু বেশি টাকা নিয়ে ব্যবসা করেন বা একটু দীর্ঘমেয়াদী ব্যবসা করেন, তারা এই আরডি ফুড শেয়ারটার দিকে একটু খেয়াল রাখতে পারেন। এই শেয়ারটা আশা করি সামনে ভালো ব্যবসা দিবে আমাদেরকে। তো দেখেন, আমরা সেদিনকে আলোচনা করছিলাম যে হারামি ক্যান্ডেল, মা আর সন্তানের, তাই না? ইনসাইড বার, আমরা এখানে একটা ইনসাইড বার দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে ভালো করে দেখায়, দেখেন একটা ইনসাইড বার, এই জায়গাতে একটা ইনসাইড বার, এই যে একটা ইনসাইড বার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা ক্যান্ডেল আর এটা হচ্ছে বাচ্চা ক্যান্ডেল। বাচ্চাটা বেশ বড় সড়ো। তো যাই হোক, পুষ্ট একটা বাচ্চা। এখন এই সপ্তাহে 27 টাকা 80 পয়সা, আর একটু উপরে দিয়ে 28 টাকা ব্রেকআউট করলে পারে ব্রেকআউট লেভেলে এই শেয়ারটা বেশ ভালো রকমের একটা মুভমেন্ট দিতে পারে মেবি, এবং খুব ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। যারা একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান মার্কেটে, যাদের আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে যাদের কাছে টাকার পরিমাণ বেশি, তারা এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখতে পারেন। এই শেয়ারটা আশা করি একটা ভালো প্রফিট দেবে আমাদেরকে। মানে দীর্ঘমেয়াদী আমাদের যেমন আইবিপি গোল্ডেন সান আছে, এরকম আরডি ফুড রাখা যায়। আরডি ফুড শেয়ারটা আমি কিনেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি প্রফিটে শেয়ারটা বিক্রি করে দিয়েছিলাম। আমার ফেসবুক ওয়ালে ঘোষণা পাবেন আপনারা। তো এখন নতুন করে এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার সময় চলে আসছে। আমরা হারামি ক্যান্ডেল প্যাটার্ন বা গর্ভবতী ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে গতকালকে দুটা শেয়ার দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। স্কয়ার নিট ছিল আর কেডিএস ছিল। সেরকমভাবে আমরা এখানেও একটা কিন্তু মনে রাখবেন, যদি কোনো কারণে এইটা 25 টাকা 50 পয়সার নিচে নামে যায়, তাহলে সন্তান মৃত প্রসব হবে। সেক্ষেত্রে এই শেয়ারটা খারাপ হবে এবং এই শেয়ারটা 22 টাকার ঘরে নেমে আসার একটা সম্ভাবনা থাকবে। আমরা খুব সতর্কতার সাথে এই ক্যান্ডেল স্টিকের ব্রেকআউটটা খেয়াল করব। 28 টাকা লেভেলে ব্রেকআউটটা হচ্ছে কি না। আমরা ঠিক একই রকম ভাবে আর একটা শেয়ার দেখব, যে শেয়ারটাও একটা ইনসাইড বার ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে আছে। আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানালাইসিস করে শেয়ারগুলো বের করি। আপনারা যদি একটু হেল্প করতেন, আমাকে যদি শেয়ার নিয়ে এসে দিতে পারতেন এরকম, তাহলে আমার পরিশ্রমটা কম হতো। আমাদের নেক্সট শেয়ার হচ্ছে ফুয়াং ফুয়াং ফুড। ফুয়াং ফুড শেয়ারটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, গতকালকে সে একটা এই দেখেন, এই জায়গাতে আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু পরিষ্কার করে দেখাই, তাহলে পরে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের আপনারা কিন্তু ভিডিওটা ফুল দেখবেন। গতকালকে অনেকে আমাকে ট্রেড আওয়ারে ফোন করে বলেছে ভিডিওটা টেনে টেনে দেখার কারণে আমি আপনার ভিডিও বুঝতে পারিনি, কোথায় বাই সেল করবো ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, দেখেন এইখানে একটা ইনসাইড বার, আপনারা কি ইনসাইড বারটা দেখতে পাচ্ছেন? মায়ের পেটের মধ্যে একটা সন্তান। এটা কালো, এটা কালো সাদা আর সাইজের কম বেশির উপর অনেক কিছু নির্ভর করে। এটা যদি একটা পজিটিভ ক্যান্ডেল হতো তাহলে খুব ভালো হতো। এটা ব্রেকআউট করেছে, আমরা এই শেয়ারটার দিকে কঠিনভাবে নজর রাখবো। এর কারণে ভালো ভলিউমও পেয়েছে শেয়ারটা। আশা করছি এই শেয়ারটা ছুটে যাবে, আমাদের স্টপ লস হবে এই যে বাচ্চা বাচ্চা ক্যান্ডেলের গোড়া। তার মানে 15 টাকা 50 পয়সা নিচে নেমে গেলে পরে এই সন্তান মৃত, এই শেয়ারটা তখন আর মুভ হবে না, আমরা তখন সেটা থেকে বের হয়ে যাব। প্রত্যেকটা শেয়ারেই আমাদের স্টপ লস পয়েন্ট থাকবে, আমরা আপনাদেরকে সেভাবেই শেয়ার দেওয়ার চেষ্টা করব। তো আমরা ইনসাইড বার ক্যান্ডেল পেলাম দুটো, অন্তপক্ষে আমার চোখে এই দুটাই পড়েছে। আরও হয়তো খুঁজতে পারে পাওয়া যাবে। আপাতত এই দুটাই থাকলো। কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্ট আমাদের গতকালকের লিস্টে ছিল, গত দিনের লিস্টে ছিল কনফিডেন্স সিমেন্ট। শেয়ারটা রেডি টু মুভ। শেয়ারটার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে সে সুন্দর চমৎকার একটা ট্রেন্ড লাইন মেনটেন করে চলছে। ট্রেন লাইন মেনটেন করে চলছে শেয়ারটা, দেখেন এত সুন্দর। তো ট্রেন লাইন ভাঙবো ভাঙবো করে আমি তো মনে করলাম ভেঙেই গেল। তো এই শেয়ারটা আপনারা খেয়াল রাখতে পারেন। স্টপ লস পয়েন্ট
একটু নামাই দিই, 60 টাকায় স্টপ লস ধরে শেয়ারটাতে আপনারা এন্ট্রি দিতে পারেন। আমাদের টার্গেট হবে 76-77 টাকা। আশা করি আপনারা এই শেয়ারটাতে প্রফিট করতে পারবেন, কারণ সিমেন্ট সেক্টরে কিছু মুভমেন্ট আসছে, কনফিডেন্স সিমেন্ট বসে থাকবে না। এই শেয়ারটা ট্রেন্ড লাইন ভেঙে গেলে পরে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। তো আশা করি এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। আমান ফিড, আমান ফিডের থেকেও আরো প্রমিজিং শেয়ার ছিল নিচে। আচ্ছা, আমি আমান ফিডটাকে নিয়ে আসছি। আমান বানান কি, AMAN, আমান ফিড শেয়ারটা দেখেন, ও বেশ ভালো একটা ভলিউম ওই জায়গাতে তৈরি করেছে, ভালো একটা ভলিউম তৈরি করেছে আমান ফিড। এবং আমরা যদি সাপ্তাহিক ক্যান্ডেলে যাই তাহলে পরে আমরা দেখতে পাবো আমান ফিডে দেখেন এখানেও একটা ইনসাইড বার হয়ে আছে। ইনসাইড বার আপনাদেরকে কি দেখতে পাচ্ছেন কিনা জানি না। ইনসাইড বারটা এই জায়গাতে, এই হচ্ছে মা ক্যান্ডেল, এই হচ্ছে মা ক্যান্ডেল, এই হচ্ছে মা ক্যান্ডেল, এই হচ্ছে মায়ের পেটের মধ্যে বেবি ক্যান্ডেল। বেবি ক্যান্ডেলটা খুব কষ্ট দিচ্ছে, ও ব্রেকআউট করতে যেও করতে পারেনি। আমরা ব্রেকআউট পয়েন্টটা একটু বাড়াই দিয়ে 28 টাকা 80 পয়সা ব্রেকআউট করলে শেয়ারটা আমরা এন্ট্রি দিব। আমাদের স্টপ লস থাকবে 26 টাকা 50 পয়সা। মানে ইনসাইড বার আমার একটা পছন্দের ট্রেডিং সেট আপ। আমাদের প্রফিট টার্গেট হবে 29 টাকা 30 পয়সা। তো এই শেয়ারটা আপনারা খেয়াল রাখবেন। আশা করি এটাতেও একটা মুভমেন্ট আশা করা যায়। আচ্ছা, ঠিক আছে, গেল। আমরা এটা এখানে রেখে দিলাম। আমাদের প্রাথমিক টার্গেট হবে 35 টাকা, নেক্সট টার্গেট হবে 42 টাকা এবং সর্বশেষ টার্গেট হবে 54 টাকা। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান বা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন আমার কাছে, আমার মেম্বাররা, তারা এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন আজকে। আশা করি ভালো হবে। এরপরে আসে হচ্ছে ওয়াই ম্যাক্স, সরি, ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স ইলেকট্রনিক, এটা সম্ভবত ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ারটাতে দেখেন, আপনাদেরকে আমি দেখাই। এই শেয়ারটা একটা ব্রেকআউট, মানে ব্রেকআউট হওয়ার মুখে শেয়ারটা। আমি এই শেয়ারটা নিয়ে আগে একবার অ্যানালাইসিস করেছিলাম। এই দেখেন এখানে এখানে এইখানে এখানে এক ব্রেকআউট হয়ে আবার পড়ে গিয়েছে এইখানে, এইখানে, তারপরে এইখানে, তারপরে ওই জায়গাতে আসছে। তো আমরা এই জায়গাটাতে ব্রেকআউট করলে পারে শেয়ারটা কিন্তু অনেকখানি উপরে চলে যাবে। ব্রেকআউট হলে পারে যেরকম হচ্ছে সার্কিট, সেরকম সার্কিট। আমাদের টার্গেট মোটামুটি ভাবে 47 টাকা 48 টাকা আমাদের টার্গেট। তার মানে আমাদের টার্গেট অনেক উপরে। এরকম জায়গাতে আমাদের টার্গেট হবে শেয়ারটাতে, কেমন? তো আপনারা একটু খেয়াল রাখবেন। শেয়ারটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওই গ্যাপটা সে পূরণ করেছে। ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর এই শেয়ারটাতে আমার টিচার, যে যিনি আমাকে অ্যানালাইসিস শিখিয়েছিলেন, তার খুব ফেভারিট একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে ওয়াই ম্যাক্সে, যে প্যাটার্নটা গোল্ডেন সান তৈরি করে নিয়েছিল। ডবল টপ, ডবল বটম 2.6 প্যাটার্নটা হচ্ছে এরকম, যে এই নামলো, এই নামলো, এই নামলো, উঠলো, তারপরে একটা রিটেস্ট, তারপরে উপরের দিকে উঠে যাওয়া। এটা ওনার খুব পছন্দের একটা প্যাটার্ন ছিল। প্যাটার্নের অ্যাকুরেসি হার প্রায় 60%। শুধুমাত্র যদি মাথার উপরে এই রেজিস্ট্যান্সটা না থাকতো তাহলে পরে আমি আপনাদেরকে মানে ইনস্ট্যান্ট বাই করতে বলতাম, আমি মনে করি। আবার দেখেন এইখানে একটা সেমি কি বলে, ইনসাইড বারের মতন হয়ে আছে। একটু কম হলে পরে ইনসাইড বারটা 25 টাকা 50 পয়সাতে গত সপ্তাহে ক্লোজ হলে পরে এটা একটা পারফেক্ট ইনসাইড বার হতো। তো যাই হোক, এই শেয়ারটা আপনারা একটু খেয়াল রাখতে পারেন। ওয়াই ম্যাক্স, লোভেলো, 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 লোভেলো হাই রেটে আছে বর্তমানে। এর উপরে এই জায়গাতে কোনো ভলিউম নাই লোভেলোর, কেমন? সুতরাং স্মার্ট মানি যদি শেয়ারটাতে অ্যাক্টিভ থাকে তাহলে পরে এই শেয়ারটাকে কোথায় নিয়ে যেতে পারবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। এবং শেয়ারটাকে তারা কিছুতেই 75 টাকার নিচে নামতে দেয়নি। এটা স্মার্ট মানির একটা মানে কি বলবো, একটা শক্তি প্রদর্শন, যে আমি এই শেয়ারটাকে নামতে দিব না। এত উঠার পরেও শেয়ারটা 33 টাকা থেকে নিয়ার অ্যাবাউট 3 গুণ হয়ে যাওয়ার পরেও শেয়ারটাকে নেমে যাওয়ার কথা ছিল আপনার 50 টাকা 52 টাকা এই স্ট্রাকচার লেভেলে, কিন্তু নামেনি, তারা নামতে দেয়নি। তার মানে এখানে স্মার্ট মানি তার শক্তি, তার যে ক্ষমতা, সে ক্ষমতাটা সে দেখাই দিল এই জায়গাতে, যে আমি 75-এর নিচে শেয়ারটাকে নামতে দিলাম না। এখন সে আবার ট্রাই করছে ভালো ভলিউম নিয়ে, এবং মাথার উপরে শেয়ারটাতে কোনো ভলিউম নাই।
এই সপ্তাহে শেয়ারটা যদি 107 টাকা 8 টাকা পার করতে পারে বা আর একটু বেশি 110 টাকা পার করতে পারে, তাহলে পরে আমাদের প্রাথমিক টার্গেট, ইনস্ট্যান্ট টার্গেট হবে 123 টাকা 147 টাকা, এরকম টার্গেট হবে। আরও টার্গেট বাড়ায় দেওয়া যায়, আপাতত 123-147 টার্গেট দেওয়া থাকলো লোভেলোতে। লোভেলো নিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। সরি, গোল্ডেন সান, গোল্ডেন সান, গোল্ডেন সানে যারা আমার অ্যানালাইসিস দেখেছেন, আমার যারা মানে গতদিনকে যে অ্যানালাইসিস দেওয়া ছিল, সেই অ্যানালাইসিসে আমরা শেয়ারটা সেল করতে বলেছিলাম। আমরা বারবার গ্রুপ মেম্বারদেরকে বলছিলাম গোল্ডেন সান সেল দিয়ে দেন, গোল্ডেন সান সেল দিয়ে দেন। কেননা গোল্ডেন সান সেল দিতে চাচ্ছিলাম কি জন্য, সেটার একটা ব্যাখ্যা দিই। গোল্ডেন সান সেল দিতে বলছিলাম কি জন্য, তার একটা ব্যাখ্যা দিই। প্রথমত এখানে একটা স্ট্রাকচার ছিল গোল্ডেন সানের, এখানে একটা স্ট্রাকচার ছিল গোল্ডেন সানের, পাশাপাশি একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ছিল। এখন সরি, আমার আঁকা একটু ভুল হলো। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে, পাশাপাশি একটা স্ট্রাকচার আছে। এখন এই জায়গাতে প্রচুর ভলিউম আটকা পড়ে আছে। এই জায়গাতে যারা আছে স্মার্ট মানি, তাদের কিছু টাকার দরকার ছিল। মানে মানে টাকার দরকার ছিল মানে কি, এই শেয়ারটা ব্রেকআউট করার জন্য তাদের কিছু ভলিউম দরকার ছিল। তাদের ভলিউমটা নিয়ে এটা ব্রেকআউট করবে, এবং এই সময় তারা তাদের হাতে থাকা কিছু শেয়ার সেল করবে। কারণ এই স্মার্ট মানি তো মনে করেন এখান থেকেই জানে যে শেয়ারটার মুভমেন্ট হবে। ওরা তো মনে করেন সুন্দর একটা ডায়াগোনাল লাইন তৈরি করে নিয়েছে, ওরা এই জায়গাতেই প্রস্তুতি নিয়ে নিয়েছে যে শেয়ারটাকে আমরা বাড়াবো, শেয়ারটাকে আমরা বাড়াবো। এখন এখন এই জায়গাতে যখন স্মার্ট মানি তো মনে করেন শেয়ারটা কিনে আছে 11 টাকা 11.5 টাকা ম্যাক্সিমাম এই রেটে, ওদের এখন শেয়ারটা আপলোড করতে হবে। ওদের কাছে লাখ লাখ শেয়ার থাকে। তো ওরা এখন এই আপলোড করানোর জন্যে, ওরা এই আপলোডটা করানোর জন্যে ওরা কিছু পার্টি, আমি একটা বড় ফান্ড ম্যানেজ করতাম, আমি একটা ফান্ড ম্যানেজার ছিলাম একটা বড় প্রতিষ্ঠানে, আমি দেখেছি ওরা তখন করে কি, যাদের কাছে ফান্ড আছে 50 কোটি 100 কোটি এরকম ব্যক্তিদেরকে খুঁজে বের করে, এবং তারা বলে যে গোল্ডেন সান বা এই ধরনের শেয়ারগুলো খুব 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 ভালো হবে, আপনারা শেয়ারগুলো কিনেন এবং আপনারা অনেক লাভবান হবেন। তারা শেয়ার কিনে এবং কেনার পরে তারা বেশ কিছুদিন এই জায়গাতে আটকা পড়ে থাকে। এরকম আপনার উদাহরণ আমি আপনাকে দিতে পারি, অনেকগুলো উদাহরণ আছে। যেমন ধরেন কেটিএল ব্রেকআউট করে ওরা আর শেয়ারটাকে আগায় নিয়ে, দেখেন কেটিএল, আমি যদি আওয়ারলিতে যাই, ঠিক এই জায়গাতে ডেলিতে যাই, দেখতে পাবেন ওরা এই জায়গাতে অনেকখানি সময় ব্রেকআউট করে এই জায়গাতে ভালো ভলিউম নিয়ে, হ্যাঁ এটা অনেক দূর যাবে এরকম নিউজ দিয়ে ওরা এই জায়গাতে শেয়ারটা বেশ কিছুদিন আটকায় রেখেছে। মেবি গোল্ডেন সানের ক্ষেত্রে এরকম হতে পারে। সো আমি এই জন্য আপনাদেরকে গোল্ডেন সান শেয়ারটা সেল করতে বলেছিলাম। আজকে শেয়ারটা আপনারা কিনবেন যদি আপনারা শেয়ারটা 13 টাকা 40 পয়সা রেটে পান, কোনো কথা হবে না, আমরা শেয়ার কিনবো 13 টাকা 40 পয়সা আজকে। আবার যারা গতকালকে শেয়ারটা মিস করেছেন, তারা আজকে 13 টাকা 40 পয়সা রেটে শেয়ারটা কিনবেন। গতকালকে পার্টিরা আপলোড করেছে, আজকে তারা শেয়ারটাকে আরও সেল করবে এবং এটা 13 টাকা 50 পয়সা নিয়ে যাবে। এই বিষয়টা নিয়ে অনেক লম্বা বক্তব্য দেওয়া যেত, খামাখা ভিডিও বড় হয়ে যাবে, আমি দিচ্ছি না। স্কয়ার নিট স্কয়ার নিটে একটা ব্রেকআউট হয়েছে ভাই, এটা স্পষ্ট ব্রেকআউট। এই জায়গাতে একটা ব্রেকআউট হয়েছে স্কয়ার নিটে, একটা ইনসাইড বার ছিল, ওই যে মা আর বেবি যেটা বলছে, ইনসাইড বার হয়েছে। শেয়ারটা আজকে হয়তো উপরের দিকে যাবে 29 টাকা, 29 টাকা যাওয়ার পরে সে আবার একটু নামবে, নামলে পরে 27 টাকাতে আমাদের আবার এন্ট্রি পয়েন্ট থাকবে। হ্যাঁ, যাদের কাছে শেয়ারটা আছে তারা 29 টাকা 30 টাকা লেভেলে কিছু শেয়ার সেল দিবেন কিনা বিবেচনা করে দেখবেন আপনারা। আর যদি লংয়ে রাখতে চান তাহলে আমাদের টার্গেট 33 টাকা, এটা তো থাকলোই টার্গেট দেওয়া আছে। সো স্কয়ার নিট আজকে আপনাদের কারোরই ম্যাচুর থাকার কথা না, 29 টাকায় যাবে, এবং আমি আশা করছি যে এটা একটু কারেকশানে আসবে। আসলে পরে আপনারা যারা নিতে পারেননি তারা শেয়ারটাতে আবার এন্ট্রি দিবেন। বিকন ফার্মা, বিকন ফার্মাতে একটা সাডেন বাউন্স হবে, বুঝতে পারছেন? একটা সাডেন বাউন্স হবে বিকন ফার্মাতে। বিকন ফার্মা একটা চমৎকার, এই একটা ঝামেলা এটাতে, এটা না করলে পরে ও যাবেই না। বিকন ফার্মাতে একটা চমৎকার চমৎকার মুভমেন্ট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট, একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স চমৎকারভাবে এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। এই শেয়ার ছেড়ে দিবে না ভাই, এই শেয়ারের মুভমেন্ট হবে। কেমন? এই শেয়ারের মুভমেন্ট হয়ে 100-200 টাকার কাছাকাছি যাবে এই শেয়ারটা। আমি অনেককে শেয়ারটা বিক্রি করে দিয়েছিলাম বিকন ফার্মা, এখন বিকন ফার্মা একটা মুভমেন্টের অপেক্ষায় আছে। ও হয়তো
খুব বড় জোর 26 টাকা 50 পয়সায় নামতে পারে। আমরা অত লো রেটে শেয়ারটা নাও কিনতে পারি। তো যারা আজকে কিনতে চান শেয়ারটা কিনতে পারেন। আমাদের একটা মানে T2 একটা গেম হওয়ার সম্ভাবনা আছে। T2 এই গেমে আমরা আশা করি শেয়ারটা আপাতত 147 টাকা এবং পরবর্তী পর্যায়ে 200 টাকার কাছাকাছি এই শেয়ারটাতে আমরা পাবো। তার মানে আমরা এই শেয়ারটাতে আকস্মাৎ একটা বাউন্স, ডেড ক্যাট বাউন্স আমরা এখানে পেতে পারি বা পেতে যাচ্ছি। এইটা একটু মাথায় রাখবেন। বিকন ফার্মা শেয়ারটা আমার এই কারণেই পছন্দ। অন্তত পক্ষে 10%-এর একটা গ্যাপ পাওয়া যাবে ম্যাচুরিটিতে আজকে যদি শেয়ারটা কেনা যায়। এনভয়, আমরা কাছাকাছি চলে আসছি, অনেকক্ষণ সময় নিয়ে নিলে মনে হয় আপনাদের। এনভয় টেক্স, এনভয় টেক্সটা দেখেন লাইফ হাই চলে আসছে। এই শেয়ারটা নিয়ে আলোচনা করা, টেকনিক্যাল অ্যানালাইসিস করা আসলে বেশ কঠিন। এই শেয়ারটার উপরে মাথার উপরে কোনো ভলিউম নাই, সরি মাথার উপরে কোনো ভলিউম নাই, কোনো ভলিউম না, জিরো ভলিউম লাইনে আছে। তারপরও আমি শেয়ারটা একটু কমে আশা করছিলাম যে 50 টাকা 51 টাকা 52 টাকাতে যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এটা হাই রিস্ক শেয়ার। আপনারা যারা অত্যাধিক রিস্ক নিতে পছন্দ করেন তারা এই শেয়ারটা নিতে পারেন। তবে আমি এই শেয়ারটা ব্যক্তিগতভাবে আমার পছন্দের তালিকা সর্বশেষের দিকেই থাকবে এটা। আর একটা শেয়ার পরেও আমি যোগ করেছি, ইফাত অটো। ইফাত অটো আজকে ব্রেকআউটের মুখে আছে, কেমন? ইফাত অটো আজকে ব্রেকআউটের মুখে আছে। এই শেয়ারটা এই শেয়ারটা এই শেয়ারটা দেখেন ও ব্রেকআউট হওয়া ভাব। এই শেয়ারটা হয়তো ছুটে যেতে পারে আজকে। দেখেন এই শেয়ারটাতে একটা মজার ঘটনা ঘটেছে। একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মা ক্যান্ডেল, তাই না? এটা মা ক্যান্ডেল, এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। কাছাকাছি বেবি ক্যান্ডেলের মাথায় একটু না। এটার হাই কত? এটার হাই হচ্ছে 2670, এটার হাই 2600 না। একদম পারফেক্ট মা ক্যান্ডেল এটা। আর এটা পারফেক্ট বেবি ক্যান্ডেল, মানে যমজ বাচ্চা প্রায় একটা যমজ বাচ্চা। যে এই ক্যান্ডেলটা এবং এই দুইটা যমজ বাচ্চা এই মাটার পেটের মধ্যে আছে। এখন আমরা দেখব যে এই যমজ বাচ্চা আসলে কতটুকু প্রফিট দেয় আমাদেরকে আজকে। এটা একটা চমৎকার শেয়ার। এই শেয়ারটা কেন এই 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 যে এই ক্যান্ডেলটা, সরি, এই ক্যান্ডেলটা একটু নিচের দিকে নামে যাওয়ার কারণে পারফেক্ট টুইন হয়নি, সেমি টুইন হয়নি। যদি এটার ক্লোজিংটা 25 টাকা 30 পয়সার উপরে থাকতো, ক্লোজিং হয়েছে আপনার 25 টাকা 20 পয়সা, 25 টাকা 30 পয়সার উপরে থাকতো, তাহলে পরে সিয়ামিস টুইন হতো এবং এটা খুব চমৎকার একটা মুভমেন্ট আসতো। তো আনফর্চুনেটলি এখানে এই টুইন এই বেবিটা একটা ঝামেলা করে দিয়েছে। তারপরেও দেখেন বাচ্চা প্রসব হওয়ার মতো এই বেবিটার মাথা হাই হচ্ছে 26 টাকা 70 পয়সা আর এর ক্লোজ হচ্ছে 26 টাকা। এটার হাই হচ্ছে 26 টাকা 70 পয়সা আর এটার ক্লোজ হচ্ছে 26 টাকা 70 পয়সা। একেবারে সমান ক্লোজ, বাচ্চাটা প্রসব হয়নি। আমরা দেখব যে আজকে কি হয়। এটা অনেক মানে এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় লাগবে আপনাদেরকে বলতে গেলে পরে। এটা নিয়ে শুধুমাত্র ইনসাইড বার নিয়ে অনেকেই ব্যবসা করে। ক্যান্ডেল মানে শুধুমাত্র ইনসাইড বার না, ক্যান্ডেল প্যাটার্নের অনেকগুলো ক্যান্ডেল প্যাটার্ন আছে যে ক্যান্ডেল প্যাটার্নগুলো নিয়ে শুধু ব্যবসা করা যায়, কিচ্ছু লাগে না। কোনো চার্ট, কোনো ইন্ডিকেটর লাগে না, কোনো মুভিং অ্যাভারেজ লাগে না, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লাগবে। শুধুমাত্র ক্যান্ডেল প্যাটার্ন দিয়েই ট্রেড করা যায়। তো গ্রুপ মেম্বার আজকের মতন এ পর্যন্তই থাকলো। এই শেয়ারগুলো আপনাদেরকে দিলাম। আগে যে শেয়ারগুলো আপনাদের কাছে ছিল সেই শেয়ারগুলোকে সঠিকভাবে ম্যানেজ করবেন। কোনো কিছু যদি বুঝতে না পারেন আমার কাছ থেকে জেনে নেবেন। জেনে নেওয়ার প্রয়োজন নেই, যেভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছি। তারপরেও যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আপনি আর আমাকে ফোন দিন। আজকে ট্রেড আওয়ারে আমি বাইরে থাকতে পারি। সো ঠিক আছে, এ পর্যন্তই। বিস্তারিত বলা থাকলো। আসসালামু আলাইকুম।